আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো ইতালিতে যারা নতুন আসবেন তারা কি কাজ করতে পারেন ইতালিতে, তো এ নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও বানাইছি, বা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই। বাট অনেকেই আমার চ্যানেলে নতুন আসছেন, যারা নতুন অডিয়েন্স আছেন বা আমার ভিডিওগুলি দেখতেছেন। সো তাদের জন্য নতুন করে আবার ভিডিওটা আমি বানাচ্ছি এবং সুন্দরভাবে আপনাদের বোঝানোর ট্রাই করবো যে কি করলে আপনারা ইটালিতে আসলে একটা কাজ পাবেন, যে কোনো কাজ পাবেন, আপনাদের বসে থাকতে হবে না, ডকুমেন্টস ছাড়াও কাজ করতে পারবেন। সো সবসময় মতো আছে, আমি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস। সো গাইজ, আমি আপনাদের বলছিলাম আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হইলে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানাবো। সেটা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো খুব শীঘ্রই আপলোড করার। আসলে আপলোড করতে পারতেছি না, চ্যানেলে ঠিকভাবে সময় দিতে পারতেছি না, বাট এখন থেকে ইনশাল্লাহ সময় দিতে পারবো। সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখেন, ইনশাল্লাহ আপনারা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন তাহলে। সো যাই হোক, বেশি কথা বলবো না, আমাদের মেইন টপিকে চলে আসি। সো ইটালিতে যদি নতুন আসি আমরা কিভাবে কাজ পাবো? সো আমাদের কাজ পাওয়ার জন্য কি করতে হবে গাইস? ফার্স্ট অফ অল, আমাদের ঘরে বসে থাকা যাবে না। সো কি করতে হবে দেখেন, আমি এখন কোথায় বসে আছি, আমি কিন্তু একটা দোকানের মধ্যে বসে আছি এবং এই দোকানটা হচ্ছে মানে আমাদের আর কি নিজেদের। সো আমি কাজ করার পাশাপাশি আমাদের নিজেদের একটা দোকান আছে, সো এটা আমার ফ্যামিলি দেখে আর কি। সো দেখেন, এটা হলো আমাদের দোকান। অল্প একটুই দেখাইলাম, পরে এর আগে ভিডিও করছিলাম ফুল দোকান দেখেছি। আপনারা যারা যারা ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। সো একটা কথা বলি, এই ভিডিওর মাঝখানে এক ভাই না দুই একজন মেবি কমেন্ট করছে যে হারাম জিনিস বিক্রি করেন আবার হারাম মানে ভিডিও করতেছেন, দুই গুণ একসাথে। আচ্ছা, আপনারা যারা যারা ইটালিতে আসছেন নতুন, হ্যাঁ, আপনারা এক কাজ করেন, পুরানদের কথা বাদ দিলাম, পুরান হইলে সেই কথাটা বলতো না, সে ইটালিতে মানে আছে কিনা তাও তো জানি না, বাংলাদেশ থেকে হয়তো ভিডিওটা দেখছে, যাই হোক ওইটা বিষয় না। যারা ইটালিতে আছেন মোটামুটি পুরান, তারা জানেন যে ইটালির যতগুলো বাঙালি আলিমেন্টারি মানে হচ্ছে খাবারের দোকান, 100-র মধ্যে 90% দোকানেই অ্যালকোহল জিনিসটা আছে। কারণ ইটালিতে ভাই চলেই এইগুলা। এখন আপনি হারাম দেশে থাইকা, সরি, আপনি হারাম দেশে থাইকা আপনি আবার এত কিছু চিন্তা করতেছেন, হ্যাঁ ভাই, তাহলে আপনি তাহলে আসছেন গে? আমার কথা হইল এটা, ঠিক আছে? এখন আমার ভিডিও দেখে হয়তো অনেকে গালি দিতে পারেন, ভাই দেন, গালি দিতেছেন, এটা কি আপনাদের গুণ হইতেছে না? সো কাউকে কিছু জ্ঞান দেওয়ার আগে কি ভাববেন, হ্যাঁ ভাই আমি জানি এটা আমার গুণ হইতেছে, আমি চেষ্টা করবো ভবিষ্যতে ব্যবসা চেঞ্জ করার, ভালোভাবে করার, নিজের সার্ভাইভ করার। বাট মানুষ বিপদে পড়লে অনেক কিছুই করে, ঠিক আছে? এরূপ মাথায় রাখতে হবে। আর ইটালিতে যেহেতু আসছেন, হারাম দেশে আসছেন, খ্রিস্টান দেশে আসছেন, আবার এত নিয়ে কথা বলবেন। আর বাংলাদেশে যারা থাকতেছে তারা কি আল্লাহর অলি নাকি? ভিডিওতে এভাবে কথা বলা ঠিক হইতেছে না আমার, বাট তারপরেও বলি, বাংলাদেশে যারা আছে মেয়ে নিয়ে ধরা পড়তেছে হোটেলে, এটা করতেছে এটা করতেছে দেশে। বাংলাদেশে তো একটা মুসলিমের দেশ হয়ে তো বাংলাদেশে এর থেকে খারাপ ভাবে মানুষ ব্যবসা করে, তো ওইগুলা কি চোখে পড়ে না আপনাদের? সো যাই হোক, এইগুলো বাদ, আমাদের মেইন টপিকটাই আসি। সো আপনাদের আমি এটাই বলতে চাইছি যে আপনারা যারা যারা নতুন আসছেন ইটালিতে, আপনারা এরকম আলিমেন্টারি যে বাঙালি দোকানগুলো আছে তাদের সাথে যে আপনারা যোগাযোগ করবেন, কথা বলবেন যে ভাই আপনাদের এখানে লোক লাগবে। যেমন আমাদের দোকানে মাঝে মধ্যে, কিন্তু মাঝে মধ্যে না, ডেইলি আমাদের দোকানে কাজ করে একজন বাঙালি আসে, একজন আফ্রিকান আসে, আমাদের কাজ করে। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বারা একজন মানুষ উপকৃত হইতেছে, এটি অনেক বেশি, তাই না? সো কাউকে কিছু বলার আগে ভাববেন, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ আপনারা নিজেদের উত্তর পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আপনাদের এটাই বুঝাতে চাইছি যে ইটালি এমন একটা দেশ, এখানে ভাই হারাম হালাল বাসা যায়, হ্যাঁ অনেকেই আছে করে না, বাট ভাই বিপদে পড়লে সবাই করে। এটা এমনি একটা খ্রিস্টান দেশ। যাই হোক, মেইন টপিক হলো এটাই, আপনারা যারা যারা ইতালিতে নতুন ডকুমেন্ট নেই, আপনারা বাংলাদেশি দোকানে গিয়ে আপনারা দোমান্দা করবেন। দোমান্দা মানে হচ্ছে যা জিজ্ঞাসা করবেন যে ভাই আপনাদের এখানে কি লোক লাগবে, কি আমার একটা কাজ লাগবে, আপনার নাম্বার দিয়ে যাবেন, ঠিক আছে? আমাদের এখানে আফ্রিকান আসে, বাঙালি আসে, আমরা ফোন দিলি আসে, ঠিক আছে? আমার আব্বু বসে তো, সো যখন আব্বু বসে তখন আর কি তারে হেল্প করে আর কি। কারণ আমি তো কি কাজ করি আপনারা জানেন, আমার ভিডিও যারা যারা আগের থেকে দেখেন, আর যারা যারা দেখেন অবশ্যই দেখবেন।
সো আমার আজকে যেহেতু কাজ নেই ওই হিসেবে আমি এখানে বসছি, আর নিয়মিত আমি কয়েকটা দিন আর কি এখানে বসবো একটু ফ্যামিলি প্রবলেমের কারণে, প্রবলেম না মানে একটা কারণে আর কি, আব্বু বুঝতে পারবে না, সো এই হিসেবে আমি বসবো। সো যাই হোক, ভিডিওটা আশা করি আপনারা দেখছেন। ভিডিওটা যদি কারো খারাপ লাগে ভাই মাপ চাচ্ছি। ভিডিওটা কি কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ স্মার্ট ভাই ব্লগস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম গাইজ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।